তাৎপর্যপূর্ণ মাস আগস্ট মাস। এই আগস্ট মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জীবনকে দীর্ঘায়িত করেছেন। এজন্য রবের প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কোরআন কোনো ব্যক্তি যদি অনুকরণ করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই মুক্তি পাবে, সে ব্যক্তি নাজাত পাবে, ইহকালীন মুক্তি পরকালীন শান্তি এ দুটাই পাবে। সেই রসুলের প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মাসে যারা চলে গেছেন, বিশেষ করে 200 বছরের জিন্দেগি ব্রিটিশদের থেকে, উপনিবেশ থেকে বাংলার 66,000 বর্গ মাইল এবং পাক স্বাধীনতা এই মাসে ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের রঈসুল কোরআন কিংবদন্তি এবং জিনাকে প্রধান আইডল আইকন মেনে মুফাসসিরিনে কেরাম মুফাসসির করেন, তাফসীর করেন আমাদের প্রিয় পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। এই মাসেই চলে গেছেন 14ই আগস্ট। আল্লাহ যেন তাদেরকে উঁচু মাকাম দান করেন জান্নাতের, আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি আমার, প্রত্যেকটা মানুষের যে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে, যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? আমাদেরকে বানানোর ক্ষেত্রে আল্লাহর একটাই উদ্দেশ্য হচ্ছে, মানব হচ্ছে আমার গোলামি করবে। কার গোলামি করবে? আমাদেরকে কথা বলতে হবে, না বুঝলে আমাদেরকে বলতে হবে যে এটা বুঝি নাই। আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য বলেন? তার গোলামির জন্য। কিসের জন্য? তার গোলামির জন্য। কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমাদের কিসের জন্য? হেদায়েতের জন্য। এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে বা টপিকস হচ্ছে যে আল কোরআন নাজিলের উদ্দেশ্য এবং আল কোরআনের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি কি আছে এ সম্পর্কে আমি কিঞ্চিত আপনাদেরকে ধারণা দিব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য প্রত্যেকটি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন কিনা? কথা বলেন। প্রত্যেকটি নবী রাসূল বা প্রত্যেকটি যুগে একটা একটা করে নবী রাসূল প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। তার সাথে সাথে হেদায়েতের পথ অবলম্বন করার জন্য একটা রিসালাত তথা কিতাব পাঠিয়েছিলেন। হোক না তাওরাত, হোক না ইনজিল, হোক না জাবুর, হোক না কোরআন, এটা মানব এর জন্য, মানুষের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য এটা কোনো কিতাব নয়। পুরো পৃথিবীতে যারা বাস করে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অমুসলিম, সবার জন্য কোরআন হচ্ছে হেদায়েতের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাকারার 213 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন যে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ এক জাতি ছিল। সকল মানুষ কি? একই জাতি। সকল মানুষ কি? কথা বলেন, একই জাতি। ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সকল যুগে নবীদেরকে প্রেরণ করেছিলেন মুবাশশিরিন, সুসংবাদদাতা হিসাবে, ওয়া মুনযিরিন, ভীতি প্রদর্শনকারী হিসাবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, আর তাদের সাথে আল্লাহ বলেন তাদের সাথে আমি নাজিল করেছি সত্য বহনকারী একটি কিতাব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাওরাত নাজিল করা হয়েছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জাবুর নাজিল করা হয়েছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইনজিল নাজিল করা হয়েছিল। আর উম্মতে মুহাম্মাদের প্রতি কি নাজিল করা হয়েছে? কোরআন। এজন্য কোরআন আমাদের জন্য হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে।